আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ভাই জিজ্ঞেস করছে, ভাই লতি লাগানোর সময় কখন এবং কখন লতি লাগালে সবথেকে ভালো বাজার পাওয়া যায় এবং কোন জাতটা লাগালে বেশি ফলন পাওয়া যায় এবং দীর্ঘস্থায়ী ফলন পাওয়া যায়, সে বিষয়ে আজকে আপনাদেরকে বলবো। সর্বপ্রথম বলবো যে লতি লাগানোর সময় হচ্ছে আষাঢ় মাস থেকে ফাল্গুন মাস, এর মধ্যে আপনি যে কোনো সময় আপনার জমিতে আপনি এই চারাগুলো রোপণ করতে পারবেন। আর এই চারাগুলো রোপণ করলে আপনি 40 থেকে 45 দিনের মধ্যেই আপনার জমিতে ফল চলে আসবে এবং যেটা আপনি 60 দিনের মাথায় সংগ্রহ করতে পারবেন। আর কোন সময় লাগালে লতির দাম সবথেকে বেশি থাকে সেটা হচ্ছে এই ধান কাটার পরে, বা যাদের একটু নিচু জমি আছে, এতদিন পানি জমেছিল এখন পানি শুকায় গেছে, এমন জমি যাদের আছে তারা দেরি না করে এখন এই চারাগুলো যদি রোপণ করতে পারেন, কারণ এখন অগ্রহায়ণ মাস, সামনে শীত আসতে, হালকা শীত চলে আসছে, তারপরেও পুরোপুরি শীত আসতে 1 মাস সময় লাগবে। আপনি যদি এখন দ্রুত জমিতে চারাগুলো রোপণ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে 1-1.5 মাসের মধ্যে আপনার চারাটা রেডি হয়ে যাবে। আপনি মাঘ মাসে আপনার জমিতে দেখবেন যে লতি আসছে এবং ফাল্গুন মাসে আপনার জমি থেকে এই রকমের লতি তুলতে পারবেন। আর যেহেতু আপনারা জানেন যে সামনে ফাল্গুন মাসে হচ্ছে রমজান, আর রমজানে সবথেকে লতির দাম বেশি থাকে, যেখানে 80 থেকে 100 টাকা পর্যন্ত লতির দাম হয়ে থাকে। তাই যারা অধিক মুনাফা অর্জন করতে চান লতি চাষ করে, বা অধিক দামে লতি বিক্রি করতে চান, অবশ্যই দেরি না করে আপনাদের যাদের জমি ফ্রি হয়েছে অবশ্যই আপনারা অতি দ্রুত লতি গাছটা লাগিয়ে দেন। আর অধিক ফলনের জন্য আপনারা বলছেন কোন জাতটা চাষ করব, ভাই এটা হচ্ছে আপনারা যে জাতটা দেখতেছেন এটা হচ্ছে লতিরাজ বাড়ি 1, যেটা আপনারা দেখছেন। যদি আপনারা এই অরিজিনাল এই জাতটা সংগ্রহ করে লাগাতে পারেন তাহলে আপনাদের জমিতে ইনশাল্লাহ এরকমই ফলন হবে। তবে এক্ষেত্রে আপনাদের কিছু করণীয় হচ্ছে, আপনারা যারা আমাদের থেকে চারা সংগ্রহ করে জমিতে রোপণ করবেন তারা অবশ্যই চারা নেওয়ার পরে আমাদের সাথে সার্বিক যোগাযোগ রাখবেন এবং জমির আপডেট ভিডিও দিবেন। আমরা যে পরামর্শ দিব, যেভাবে আপনাদেরকে সার কীটনাশক যেটা ব্যবহার করতে বলবো সেটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ দেখবেন যে এরকম ফলন হয়েছে। তাই যারা ভালো জাত পাচ্ছেন না, ভালো জাত খুঁজে পাচ্ছেন না, বা ভালো চারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনারা যে জাতটা দেখছেন ঠিক একই জাতের একই মানের আপনারা চারা পাবেন, এর কোনো ব্যত্যয় হবে না। এবং ইনশাল্লাহ দেখবেন যে আপনারা যদি এই চারাগুলো রোপণ করেন আপনাদের জমিতে আগামী 2 মাস পরে ঠিক একই রকমের ফলন আসবে। আর আমরা চারাগুলো কত টাকা বিক্রি করি এটা আপনারা বারবারই জিজ্ঞেস করেন। আমরা 2 টাকা পিসে বিক্রি করি এবং সাথে কুরিয়ার চার্জটা যোগ হয়। তাই যারা লতি চাষ সম্পর্কে অনেকেই ভয় পায় যে আমি নতুন, আমি কিভাবে চাষ করব, ভাই সব চাষিরাই নতুন, তারাই আমাদের থেকে চারা সংগ্রহ করে। পুরাতন কেউ তো আর আমাদের থেকে চারা সংগ্রহ করবে না, কারণ তাদের তো নিজস্ব ক্ষেত আছে এবং তারা নিজস্ব ক্ষেত থেকে চারা উৎপাদন করে। আর আপনারা নতুন বলেই আমাদেরকে ফোন দেন বা আমাদেরকে মেসেজ করেন, তাই এতে বিন্দুমাত্র বিচলিত হওয়ার কিছু নাই যে আমি নতুন পারবো কিনা। আপনি আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমরা আপনাকে যে ফর্মুলা বা যে পদ্ধতিতে চাষ করতে বলি ইনশাল্লাহ সেভাবে করবেন, দেখবেন যে আপনার জমিতেও এরকমই ফলন আসছে। আর এরপরে দেখাবো আপনাদেরকে যে লতি কিভাবে কাটতে হয়, লতির কাটিংয়ের মাধ্যমে লতির ফলন বৃদ্ধি হয়, সে বিষয়টা আগামী পর্বে দেখাবো।